আমার ডায়রিয়া হয়ে গেছিল। আচ্ছা। বুঝছো, পরীক্ষার আগের দিন ডায়রিয়া। আসলে এসএসসি 26 ব্যাচ একটা অভাগা ব্যাচ। আমি আগের দিন বাংলা কোনো পড়তেই পারি নাই, মানে শরীর অবস্থা এতটা খারাপ ছিল, মানে আমি ভাবি না যে আমি পরীক্ষা দিতে পারবো বাংলা পরীক্ষা। সিনহার করাল গ্রাসের শিকার। তার উপর অনেকে এখন প্যানিক অ্যাটাক হচ্ছে যে হেলিকপ্টার মিলন বারবার কোশ্চেন হয়। কোশ্চেন হ্যাঁ, আসে। বারবার কোশ্চেন হয়। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, আমার সাথে আছে নিশাত লুবনা কলি। ও পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এবং কলেজ লাইফ ছিল হলি ক্রস কলেজ। তো কলি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটু টেনশন হচ্ছে, এজন্য তোমাকে আমি ডেকে আনলাম যে তোমার আসলে এসএসসি পরীক্ষার আগে কিরকম অনুভূতি ছিল, কিংবা তুমি কি করছিলা যার ফলে তোমার এসএসসি রেজাল্টটা অনেক ভালো হয়েছিল। আহ, শুরুতে বলতে চাচ্ছি প্রিয় এসএসসি 26 ব্যাচের ভাই বোনদের জন্য, সেটা হচ্ছে এখন আসলে একটু প্যানিক অ্যাটাক হবে, একটু ভুলে যাবে, মনে হবে যে আমি এতদিন যা পড়ছি তাহলে তো মনে নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো অত্যন্ত স্বাভাবিক। এবং আমি বলতে চাই আসলে এসএসসি 26 ব্যাচ একটা অভাগা ব্যাচ। এক কথায় বলবো অভাগা ব্যাচ, কারণ ওরাই আমাদের এই হাসিনার করাল গ্রাসের শিকার। কারণ ওদের একটা ফালতু এডুকেশনাল সিস্টেম মাঝখানে প্রবর্তন করা হয়েছিল। তো সেই জন্য ওদের পুরো ক্লাস 9 এর সময়টা ওরা পায়নি। ওরা আসলে 1 বছরের প্রস্তুতিতে এখন এসএসসি টা দিতে যাচ্ছে। তো সেই জন্য আমি ওদেরকে বলবো একটা সাহসী কাজ। হ্যাঁ, কারণ ওরা তো অনেকদিন এই সিলেবাসের বাইরে ছিল, এই কারিকুলামের বাইরে ছিল। অনেকদিন পড়াশোনা এক কথায় যে স্কুলে যে ডিম ভাজি, এক কথায় এরকম কারিকুলামের মধ্যে ছিল। তো ওইগুলা কি মানে অনেকদিন পড়াশোনার বাইরে থাকলে আমরা জানি 1 সপ্তাহ পড়ালেখা না করলে পরে পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে ওরা কিন্তু 2-3 বছর, তার আগে কিন্তু আবার ছিল করোনার একটা মহামারী। সেই সময় তো বুঝছোই যে কি অবস্থা ছিল। তার উপর অনেকে এখন প্যানিক অ্যাটাক হচ্ছে যে হেলিকপ্টার মিলন কি করবে, কিংবা তার যে বক্তব্যগুলা, অনেকে এটা ভয় পাচ্ছে। আসলে ভয় পাওয়ারই উচিত, কারণ ওদের বয়স তো অল্প। তো ওদের কি করা উচিত, কিংবা তুমি কি করছিলা, এক কথা তুমি ওই সময় কি করছিলা, সে অনুযায়ী আমাদের ছোট ভাই বোনদের যদি একটু পরামর্শ দিতা। ব্যাপারটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় মিলন স্যার এখন নবনিযুক্ত হয়েছেন। তো উনি আসলে নিযুক্ত হয়েছেন দেখে এসএসসি পরীক্ষা কোশ্চেন হার্ড হয়ে যাবে কিংবা এসএসসি ব্যাচ খারাপ করবে এরকম ব্যাপারটা আসলে না। আসলে প্রিপারেশন নিজের কাছে। এতদিন যা পড়ে মানে ওরা পড়েছে তাই আসবে পরীক্ষায় আলটিমেটলি। কিন্তু হয়তোবা কিছু কিছু জায়গায় আমাদের উন্নতি আসতেছে, যেটা আমাদের হওয়ার কথা ছিল। যে আমাদের এটা আগামী বছরই আমরা পেতে যাচ্ছি যে আমাদের এক মানে অভিন্ন কোশ্চেনে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। ওদের থেকে কিনা আমার আসলে ইনফোটা জানা নেই। যদি হয় তো আমি অ্যাপ্রিশিয়েট করি ব্যাপারটা। তো এখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখন ওদের আসলে উচিত যে আবার নতুন টপিক। এখন আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? হ্যাঁ, আমরা 11 তারিখ। 11 তারিখ, 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মানে ওদের হাতে এখন তারা গঞ্জা 9 দিন বাকি আছে। তো এই 9 দিনের যে প্রিপারেশনটা হওয়া উচিত, সেটা হচ্ছে নতুন কোনো কিছু টাচ করা ওদের উচিত না। ওরা যা আগে পড়ছে তাই পড়া, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা অবভিয়াস জায়গা থাকে, যে জায়গাটা থেকে বারবার কোশ্চেন হয়, বারবার কোশ্চেন হয়। তো সেই জায়গাটায় ফোকাসটা ওদের এখন বেশি দেওয়া উচিত। রিভিশন মানেই এটা যে যেই জোনটা থেকে আমার সম্ভাব্য কোশ্চেন হওয়ার চান্সেস, সেখান থেকে আমি আমি মানে কোশ্চেন আসলে যেন আমার না কেউ না ঠেকাইতে পারে, সেরকম একটা প্রিপারেশন নাও। এই শেষ 9 দিনই আসলে ঠিক করে দিবে যে ওর আলটিমেটলি সামনের ডেস্টিনি কোথায় হবে, সামনে কোথায় যেতে পারবে। তো ইনশাল্লাহ এই 9 দিন ওরা মোটামুটি ভয় পাওয়া যাবে না, এক কথায় ভয় পাওয়া যাবে না। আর রেগুলারিটি বজায় রাখতে হবে। আবার রাত করে পড়া বা অনেক সময় ঘুম ঠিকঠাক না হওয়া, এসব করা যাবে না একদম। এখন আমার মনে হয় এখন সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে নিজের স্বাস্থ্যটা। তোমার আমি একটা কথা বলি, আমার নিজে কিন্তু পরীক্ষা ইফেক্ট করছিল, জিএসসি পরীক্ষা। ওদের তো মানে জিএসসি পরীক্ষাও তোমরা দাও নাই, ওদের এসে 26। তুমি কি জিএসসি পরীক্ষা দিয়েছো? তাহলে তোমাদের পর থেকে মানে জিএসসি পরীক্ষাটা বাদ হয়ে গেছে। তো আমার জিএসসি পরীক্ষা 2018 সালে দিয়েছি। তো জিএসসি পরীক্ষার কি হয়েছে, বাংলা পরীক্ষা প্রথম দিন বাংলা। তার আগের দিন আমার তার আগের দিন বাড়িতে একটু আয়োজন করা হয়েছিল, বাড়িতে গেস্ট আসছিল, আমার আন্টিরা আসছিল। তো অনুযায়ী মানে খাবার দাবার খাওয়ার পরে ওই মানে বুঝছোই তো, মানে খাবার দাবার খাওয়ার পরে আমার ডায়রিয়া হয়ে গেছিল। বুঝছো, পরীক্ষার আগের দিন ডায়রিয়া। আমরা পরের দিন পরীক্ষা দিছি। আমার কেন্দ্র ছিল, আমি তো গ্রামে পড়াশোনা করছি, তো আমার কেন্দ্র ছিল মাসপাড়া। আমাদের বাড়ি থেকে যাইতে মনে করো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে।
তো মনে করো আগের দিন ডায়রিয়া হয়েছে, আমি ওষুধপত্র সম্পূর্ণ খাওয়া দাওয়া করছি, সাথে আব্বু গেছে, আমি জার্নি পথে আমি বমি বমি করতে গেছি, বুঝছো, বুঝতে পারছো আমার অবস্থাটা কি অবস্থা ছিল। তো তোমরা যারা আসো পরীক্ষার্থী, তোমরা কিন্তু এই শেষ সময় এসে এই শরীরটা সুস্থ থাকা ইম্পর্টেন্ট। আমি আগের দিন বাংলা কোনো পড়তেই পারি নাই, মানে শরীরের অবস্থা এতটা খারাপ ছিল, মানে আমি ভাবি না যে আমি পরীক্ষা দিতে পারবো বাংলা পরীক্ষা। এমনকি ওই যে অসুস্থ থাকলে পরীক্ষার টাইমটা একটু করে দেয়। তো আমারও এই অনুযায়ী টাইমটা একটু বেরিয়ে দিছিল। আর আমি আসলে ওই যে বাংলায় না লেখা লাগে প্রচুর, এই অসুস্থতার কারণে আমি বাংলায় শেষ সময় এসে রচনা বেশি লিখতে পারছিলাম না। এই কারণে মানে বাংলা পরীক্ষার একটু অন্যান্য পরীক্ষার তুলনায় একটু খারাপও হয়েছিল। বাদ বাকি সময়ে মাঝে অনেক বড় একটা ছুটি পেয়েছিলাম, যেমন পরে আমি একটা কাম মানে একটা সুস্থ মুস্থ হয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারছিলাম বাদ বাকি সাবজেক্টগুলো। কিন্তু ওই অনুযায়ী বাংলা পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল। তো এসএসসি 26 বছরের পরীক্ষার্থীরা, তোমরা কি করবা, এই শেষ সময় এসে নিজের শরীরের প্রতি যত্ন নিবা। তখন আমাদের কলি আপু বললো যে প্যানিক হওয়া যাবে না, নতুন কিছু পড়ার দরকার নাই, তুমি যা পারো ওইখান থেকেই প্রশ্ন আসবে, এই জিনিসটা তোমার মধ্যে রাখো, বিশ্বাস রাখো, পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবে। আর শিক্ষামন্ত্রী কি বলেছে এটা তো ম্যাটার না, শিক্ষামন্ত্রী তুমি চেষ্টা করবা নিজে লেখার জন্য, ঠিক কিনা, এটা অবশ্যই। নিজে লেখার জন্য। সে তুমি যদি নকল না করো তাহলে শিক্ষামন্ত্রী তোমাকে এসে কি বলবে, আর তুমি নকল করবাই বা কেন। ঠিক। সিসি ক্যামেরা লাগা কিংবা আশেপাশে টিচার 10টা থাকুক, সমস্যা নাই, তুমি আরেকজনটা দেখবা না। সো নিজে ওই প্যানিকটা থাকা যাবে না। আর ওই কোশ্চেন আহামরি তেমন যা আসবে, তুমি তোমার পড়ার মধ্যে থেকে আসবে, বই থেকেই আসবে। তো শেষ সময় এসে ভালো করে রিভিশনটা ইম্পর্টেন্ট। রিভিশনটা অবশ্যই। কতটুকু ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হয়? রিভিশনটা অনেকটাই আমাদের জন্য এফেক্ট কিভাবে স্মার্ট রিভিশন বলে আমি একটা টার্ম ইউজ করবো। স্মার্ট রিভিশন বলতে এতদিনে একটা শর্ট নোট, মানে এই যে লাস্ট 9 দিন, হ্যাঁ, হ্যাঁ, ওদের উচিত, যেমন আমি যদি গ্রুপ সাবজেক্টের কথা বলি, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের কথা বলি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা 2টা ম্যাথই বলি, সেটার ক্ষেত্রে ওদের মনে হয় 7 থেকে 8টা চ্যাপ্টার করে গড়ে আছে। তো 7 থেকে 8টা চ্যাপ্টার করে তোমাদের কোশ্চেন আসবেই হচ্ছে সিকিউ কয়টা? 7টা। 7টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কয়টা? 4টা। এরপর আপু তোমাদের হচ্ছে একটা বড় জোন বা বড় একটা মার্ক ক্যারি করবে হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে। আমাদের সময় আমরা 8টা থেকে 5টা কোশ্চেন আনসার করতাম, তো দেখা শর্ট কোশ্চেন রিলেটেড কোনো টার্ম ছিল না। তো এটা তো প্যানিক অ্যাটাক খাওয়ার কোনো কিছু নেই, কারণ সৃজনশীলের খতে যা আসবে আলটিমেটলি ওই কোশ্চেন গুলোই তোমার সংক্ষিপ্ত কোশ্চেন হবে। হুম। তো সব মিলিয়ে তোমাদের এখন আসলে সিকিউর পাশাপাশি একটু সংক্ষিপ্ত প্রশ্নে জোর দেওয়া হ্যাঁ, উচিত। সংক্ষিপ্ত প্রশ্ন আমি একটু ওদের বলে দিই। সংক্ষিপ্ত প্রশ্ন যে আসবে না অনুধাবন মূল্য, তোমাদের বই টেক্সট বুকে যে হেডলাইন আছে না, হেডলাইন কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে ওইখান থেকে কিন্তু আসে। আমরা এর জন্য কি করছি, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, ফিজিক্সের একটা চ্যাপ্টারের অনুধাবনমূলক প্রশ্ন আমরা দিয়ে দিছি, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এবং এই এক এক করে আমরা বাদ বাকি সাবজেক্টে অনুধাবনমূলকও তোমাদের দিয়ে দেবো। ওইগুলা জাস্ট তুমি একটু চোখ বলে যাবা, একটু নিজে থেকে প্রশ্ন মাথা খাটাবা, বাট ওই যে টেক্সট বই তুমি পড়ছো না, একটু দাগিয়ে লাগিয়ে পড়ছো, ওইগুলো কিন্তু একটু পড়লেই হয়। আর শেষ সময় আমার একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে প্যানিক হওয়া যাবে না। মানে বেশিরভাগ শিক্ষার্থী হয় প্যানিক হয়ে যায়। তো এই প্যানিক হওয়ার কারণে কি পরীক্ষার রেজাল্টটা মানে আসলে খারাপ হয়। আসলে এই এসএসসি পরীক্ষার রেজাল্টটা কতটুকু ইম্পর্টেন্ট যে কলেজের ক্ষেত্রে, মানে তোমার কতটুকু লাগছে তোমার ক্ষেত্রে? আচ্ছা, যদি বলি এসএসসির যে রেজাল্ট, মূলত এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আমরা যখন এইচএসসির পরে অ্যাডমিশন দিব, সেখানে একটা বিরাট একটা পয়েন্ট হ্যাঁ, কাজ করে, একটা রেজাল্টের একটা হ্যাঁ, অংশ কাজ করে। তো সেখানে কিছু কিছু জায়গায় হয় পয়েন্ট যদি অনেক খারাপ চলে আসে আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ? তো জানি না সামনে কে কখন কোথায় যাবা, বেশিরভাগ সময় দেখা যায় এখনই অনেকে গোল ঠিক করে ফেলেছো কিংবা সামনে করবে। হ্যাঁ, কারণ তো এখনকার পোলাপান অনেক আপডেটেড, ওরা আপডেটেড, হ্যাঁ। অনেক জিনিয়াস। তো দেখা গেছে যে এসএসসি রেজাল্ট হচ্ছে তোমার প্রিলিমিনারি একটা ধাপ, এইটাই যখন খারাপ হয়ে যায় না, তখন আসলে একটু প্রতিবন্ধকতা কাজ করে, নিজের মধ্যে সাহসটা কমে যায়। তাই আমি সবসময় বলি যে এসএসসি রেজাল্টটা হচ্ছে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আসলে যে কোনো জায়গায় তুমি চাইলেই সুইচ করতে পারো। আচ্ছা, তুমি একটু বলো, তুমি তো হলিক্রস কলেজে পড়াশোনা করছো, তো তোমার কলেজ পরীক্ষায় কি এই এসএসসি রেজাল্টটা কি রকম লাগছিল? হ্যাঁ, আমাদের সময় হচ্ছে জিপিএ 5 ছাড়া অ্যাপ্লাই করা যেত না হলিক্রসে। তো অ্যাপ্লাই করতে গেলে এই জিপিএ 5 আসলে তোমাদের মাথায় রাখতে হবে, আমি তোমার সেরা রেজাল্টটা করার, আসলে এই যে প্রত্যেক বছর একটা ভ্যারি করে, আমার যতটুকু ধারণা এটা নির্ভর করে মানে ওভারঅল রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমি আসলে জানি না হলিক্রস কলেজে ভর্তি সিস্টেমটা কিরকম, তো মনে হয় ওভারঅল জিপিএটা ওরা ভ্যারি করে। তো এসএসসি তোমরা চেষ্টা করবা কি তোমার সর্বোচ্চ রেজাল্ট তোমার দিক থেকে যতটুকু পারা সম্ভব
ততটুকু আউটপুট নিয়ে আসা। তো এই ছিল আজকের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের পেজে মেসেজ দিবা, ইনশাল্লাহ আমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।